বেশ ভালো ছিল। খুব সুন্দর ছিল সিনেমাটা, খুব ভালো লাগছে। ভালো পরিচিত গল্প, এর জন্য ভালোই লাগছে। কাজল রেখার ছোটবেলার সিনটা আরেকটু ভালো হলে মনে ভালো লাগতো। আসলে খুবই ভালো লেগেছে। এই গল্পটা আমাদের ছোটবেলায় পড়া, সো আমাদের কাছে গল্পটা কিন্তু নতুন না, বা চিত্রায়নটা নতুন, চোখের সামনে সেই ছোটবেলার গল্পটাকে ভিজুয়ালাইজ করা, সেটা আমাদেরকে খুব ভালো লেগেছে। আর আমরা সবাই বান্ধবীরা একসাথে এসেছি, আমরা খুবই এনজয় করেছি। সত্যিকার অর্থে বাংলা সিনেমাটা আবার গতি ফিরে পাচ্ছে, তাদের জন্য শুভকামনা। প্রথমে বুঝতে পারিনি, মানে অনেক আগে যখন ছোট ছিলাম তখন হীরা মনের মধ্যে এরকম গীতিনাট্য দেখতাম আমরা ময়মনসিংহে এরকম। তো প্রথম আমার ভালো লাগছে না, খালি গানগুলো ছিল। পরে মানে এত বছর পর আসলে খুবই ভালো লাগছে। এর প্রথমে ভালো লাগেনি, কিন্তু পরে এত ভালো লাগলো যে কাজল রেখার চরিত্রটা আসলে এক্সেলেন্ট ছিল। আর লোকগীতি তো এই প্রথম অনেক দিন পর লোকগীতি শুনে ভালো লাগছে। আচ্ছা, কাজল রেখা দেখলাম, ভালো লেগেছে। যদিও এই গল্পটা ছোটকালে পড়েছি, কিন্তু এখন এই চিত্রায়নটা আসলে আবার নতুন করে নস্টালজিক হলাম আর কি। আমার কাছে সাধারণত আমি গল্প পড়ে দৃশ্যায়ন করলে আমি মানে তৃপ্ত হই না, কিন্তু কেন জানি এটা ভালো লেগেছে। আর জায়গার লোকেশনগুলো এত সুন্দর ছিল যে সবার অভিনয় সব কিছু মিলিয়ে ভালো লেগেছে আমার। কেন যেন এই ব্যাপারটাই রহস্যময়, আসলে মাঝে মাঝে হয় কি এক্সপ্লেইন করা যায় না, মানে কেন যেন ভালো লাগে। অনেক কিছু আসলে চিত্রায়িত হলে ভাল লাগে না, এটাই আমি মনে করি যে পরিচালকের এখানে মানে মুন্সিয়ানা, যে উনি যে ভাল লাগাতে পেরেছেন, এই ব্যাপারটাও অনেক বড় জিনিস। আর সাধারণত দেশি জিনিস, আমার দেশি প্রোডাক্ট, এটা তো আরেকটা কারণ হিসেবে মনে হয় কাজ করে আর কি। এটা সবারই দেখা উচিত। আমি মনে করি যে এটা গ্রাম বাংলার সিনেমা হিসেবে অনেকদিন পরে একটা গ্রাম বাংলার লোককাহিনী নিয়ে যে ছবিটা হয়েছে, এটা আসলে সবাই দেখলে মোটামুটি আগের দিনের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা, চেতনা সবার ভিতরে মোটামুটি একটু হইলেও কিছুটা হলে জাগ্রত হবে। আমি মনে করি যে আগের যে আমাদের লোকগীতি, লোককাহিনী যেগুলো আছে সেগুলা আমাদের এখন সমাজে নাই বললে চলে, এখন হারিয়ে গেছে। সেগুলা আমাদের মোটামুটি আবার সমাজে যদি এগুলো আবার দেখি, আমাদের আগের কাহিনীগুলো দেখলে আমাদের মোটামুটি আবার প্রাণ ফিরে পাবে, সিনেমা জগতে প্রাণ ফিরে পাবে। এগুলো আমাদের মানে যারা পরিচালক আছেন তারা এই জিনিসগুলো ভাববেন। আসলে শরীফুল রাজের অভিনয় খুব ভালো, ও আসলে ভালো করছে চলচ্চিত্র জগতে, একদম নতুন হয়ে, আগেও বলেছি বেশ ভালো করছে। বাংলার যেই ময়মনসিংহ গীতিকা অনুযায়ী আমরা ছোটোবেলায় এটা আসলে পড়েছি, তারপরে নানা নানি দাদা দাদির মুখে শুনেছি, তো সেটার আজকে বাস্তব চলচ্চিত্রে চিত্রায়ন দেখলাম। এবং সেই ঘটনাগুলো যে এটা দেখার সময় মনে হচ্ছিল যে ছোটোবেলায় ফিরে গিয়েছি, এবং সেই নানা নানি দাদা দাদির মুখে সেই গল্পটা আবার পুনরায় শুনছি। খুব ভালো লেগেছে সব মিলে।